এই হট্টগোল জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় আয়োজনে। হট্টগোলের সূত্রপাত একটি ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে। ডকুমেন্টারি প্রদর্শনের সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে শুরু করেন অনুষ্ঠানে আগত অতিথিদের একটি অংশ। পরে হট্টগোল শুরু হয় পুরো মিলনায়তনে। এই সময় কয়েকজন রাজনৈতিক নেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় হট্টগোল পরিস্থিতির কারণে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিদেশি কূটনীতিকরা। প্রথম সারির সমন্বয়কদেরকে ডিবি অফিসে বন্দী করে রাখা হয়েছিল, তখন তারাই আন্দোলনটাকে চালিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু মাহিন সরকারি অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন, এসেছিলেন, কিন্তু তাকে এই অনুষ্ঠানে আর থাকার সুযোগ হয়ে ওঠে নাই। এই পরিস্থিতির কারণে এক ধরনের ধস্তাধস্তির পরিস্থিতিতে তাকে এই হলরুম থেকে বেরোয় যেতে হয়েছে। সেটা এখানকার শুধু পরিস্থিতি নয়, আজকে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে। সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে, তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দিয়েছে। এই যখন পরিস্থিতি চলছে, ঠিক সেই সময়টাতে আমি জুলাই যোদ্ধাদের একজন হয়ে এবং আমার দলের একজন প্রতিনিধি হিসাবে এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। জুলাই যোদ্ধাদের সঠিকভাবে স্মরণ করা হয়নি অভিযোগ তুলে বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি নেতা আক্তার হোসেন। পরবর্তীতে অতিথিদের বক্তব্যে হট্টগোলের বিষয়টি উঠে আসে। তারা সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। পৃথিবীতে অনেক জাতি আছে স্বাধীনতার জন্য শতবর্ষ সংগ্রাম করে, কোনোদিন স্বাধীনতা পায় না। শতাব্দীর পর শতাব্দী চলে যায়, দশকের পর দশক চলে যায়, কিছুই ঘটে না। মোহাম্মদ লেনিন বলেছিলেন, there are decades, nothing happens there, but there are days and weeks, decades happen there. কোন কোন দশক আছে, দিন আছে, সপ্তাহ আছে, যেখানে শতাব্দী ঘটে যায়। আমরা সেই শতাব্দীকে নিয়ে এসেছি। নিউটনের কোনো আপেল নয় আন্দোলন এবং বিপ্লব, গণ অভ্যুত্থান। সেই আপেলকে পেড়ে নিতে হয়েছে, পাকাতে হয়েছে। আমরা সেই আপেলকে নিয়ে এসেছি, দলীয়করণ করা যাবে না কোথাও। একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চায় যায় না, সভ্য রাজনীতিতে যায় না, ঠিক তেমনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের উশৃঙ্খলতা কোনো সভ্য সমাজে যায় না। ভুল হতে পারে, আমার হতে পারে, মন্ত্রণালয় হতে পারে, আপনার হতে পারে। সেই ভুলগুলো আমরা সকলে মিলে তো সংশোধন করব। সেই ভুলগুলো সংশোধন করবার জন্য সুযোগ দিতে হবে, বলতে হবে, উশৃঙ্খলতা করে নয়। এটাই আমাদের আগামী দিনে খুব শক্ত করে শিখতে হবে, শক্ত করে চর্চা করতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ হট্টগোলকারীদের উদ্দেশ্যে বলেন, এতে সবচেয়ে বেশি খুশি হয়েছে ভারতে অবস্থান করা শেখ হাসিনা। সকালটা ভালোই কেটেছিল, টেলিভিশনে দেখেছি জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানটি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। জুলাই যোদ্ধাদের একটি মিলন মেলা দেখতে পেয়েছিলাম সকালে। জাতীয় ঐক্য সহজেই প্রতিভাত হয়েছিল, কিন্তু বিকেলের এই অনুষ্ঠানটিতে যা দেখলাম এটি অভিপ্রেত ছিল না, একেবারেই অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে
ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। সে সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান রাষ্ট্রপতি।